गौमूत्र के विशेषज्ञ भी हैं। तो एक्सपेल करना चाहिए, उनको माफी मांगना चाहिए। कांग्रेस बोल रही है, जवाब मांग रही है, जवाब दीजिए। ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন। তড়িঘড়ি করে পরীক্ষা সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের টাস্কফোর্সও গঠন করল সরকার। কিন্তু সমালোচনা যেন পিছুই ছাড়ছে না মোদী সরকারের। মঙ্গলবার লোকসভায় এই টাস্কফোর্স গঠন নিয়ে কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীর তোপের মুখে পড়েছেন সরকারি দলের সদস্যরা। প্রিয়াঙ্কার অভিযোগ, শিক্ষা সংস্কার কমিটিতে এমন এক ব্যক্তিকে নেওয়া হয়েছে যিনি শিক্ষা নয় বরং তিনি গোমূত্র বিষয়ে বিশেষজ্ঞ। नई नई कमेटियां बनाने से काम नहीं चलेगा। एक आईटी कंपनी के मालिक एक गौमूत्र के विशेषज्ञ भी हैं। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মঙ্গলবার লোকসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইনের সংশোধনী বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঠিত নন্দন নীলেকানির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের টাস্কফোর্সের তুমুল সমালোচনা করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, 2024 সালে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইন কার্যকর হলেও এখন পর্যন্ত কোনো অপরাধীর শাস্তি হয়নি। গত এক দশকে 152টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় 7.5 কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময় প্রিয়াঙ্কা IIT মাদ্রাজের পরিচালক ভি কামাকোটিকে শিক্ষা সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, পরীক্ষা সংস্কার কমিটিতে এমন একজন গোমূত্র বিশেষজ্ঞকে কেন নেওয়া হলো। প্রিয়াঙ্কা বলেন, কমিটিতে সাবেক গোয়েন্দা প্রধান তপন ডেকা, সাবেক ইসরো চেয়ারম্যান S সোমনাথ, সাবেক শিক্ষা সচিব অনিতা করওয়াল ও সাবেক বিহার মুখ্য সচিব অমৃত লাল মিনার মতো সদস্যদের পাশাপাশি ভি কামাকোটিকেও রাখা হয়েছে, যিনি 2025 সালে গোমূত্রের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ নিয়ে মন্তব্য করে বিখ্যাত হয়েছিলেন। এই সময় সদ্য নিয়োগ পাওয়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও আক্রমণ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, বিলকিস বানো মামলার দণ্ডপ্রাপ্তদের মুক্তির পক্ষে অবস্থান নেওয়া একজনকে শিক্ষামন্ত্রী করা হয়েছে, যা দেশের মেয়েদের জন্য ভুল বার্তা বহন করে। प्रधानमंत्री महोदय जी ने नया शिक्षा मंत्री चुना। महिला के बलात्कारियों की रिहाई पर अपनी सहमति व्यक्त की, खुशी जताई। প্রিয়াঙ্কার এ মন্তব্যের পর সংসদে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সরকারি দলের সংসদ সদস্যরা প্রিয়াঙ্কার এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেন এবং এটি সংসদের ভেতরে চরিত্র হননের শামিল বলে মন্তব্য করেন। সরকারি দলের মন্ত্রী কিরেন রিজিজু প্রিয়াঙ্কার এ বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। সদ্য নিয়োগ পাওয়া শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীও প্রিয়াঙ্কার বক্তব্যের সমালোচনা করেন এবং অভিযোগের পক্ষে প্রমাণ পেশ করার দাবি জানান। কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা অবশ্য দাবি করেছেন, তিনি যা বলেছেন তার প্রমাণ তিনি দিতে সক্ষম। এই সময় সংসদে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। পরে স্পিকার ওম বিড়লা প্রিয়াঙ্কার শিক্ষামন্ত্রী সংক্রান্ত মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেন। कि बिना तथ्यों के हमें इस तरीके के सदन के पटल पर बात नहीं होनी चाहिए। হাবিব রাসেল, NTV অনলাইন।